এটা হুকুম। কার হুকুম? আমার রাসূলের হুকুম। কেননা যে সময় আমরা পৃথিবীতে পা দিয়ে চলছি, এখন গুনার মার্কাজ বেড়ে গেছে, গুনার কেন্দ্র বেড়ে গেছে। গুনাহ গুনাহ গুনাহ, শেষ কথাটাও গুনাহ। আপনার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনেক গুনাহ হবে। তার কারণ আপনি কিন্তু প্রস্তুত নয় যে এই গুনাহটা হতে পারে, তার জন্য আপনি আদেও তৈরি নয়, কিন্তু সেই গুনাহটা হয়ে যাবে, আপনার কিছু করার নেই। মাগরিবের নামাজের পরে অনেক এমন জায়গা আছে, আপনার এলাকা নিয়ে আপনি কেন বিচার করছেন? অনেক জায়গায় চায়ের দোকানে টেলিভিশন লাগানো থাকে, সেখানে সিডি চলছে, ডান্স চলছে, হয় না? আপনার এখানে না থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় আছে, এখানেও থাকতে পারে। রাগ করবেন না আমার কথাই, আমার ওই অভ্যাসটা একই রকম রয়ে গেছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, বুঝতে পেরেছেন? আমি না আফসোসে এদিকে আসি না, আমার দুঃখে। কারণ ভাঙড়ের মাটি কোনায় কোনায় এতটা অঞ্চল, কাশীপুর, ভাঙড়, মিনাখা, মালঞ্চ, এই এতটা অঞ্চল আমি দাপিয়ে বেরিয়েছি এক সময়। মাত্র 4 বছর আগের কথা বলছি। আপনাদের বলুন, আপনি এই গ্রামে এখানকার যে রাস্তা চেনেন না, আমি আপনাকে সেই রাস্তা চিনিয়ে দিতে পারবো। কি এটা কথা ঠিক না ভুল বলছি? প্রত্যেক দিকে একটাই কথা। কিন্তু আমি কতগুলো দুঃখের জন্য আমি ভাঙড়, মিনাখা, এতটা অঞ্চল, কাশীপুর, এদিকে আমি আর আসি না। কেন বাবাজি, দুঃখটা কিসের? সব থেকে বড় সমস্যা, কারো মতো করে আমায় গাইতে হবে, যেটা আমি পারি না। কিছু পলিটিক্যাল লিডার আছে যারা আমারই ভক্ত, তারা বলতো একটু ভাই যান, একটু বলবেন, একটু বলবেন, একটু বলবেন। আমি ওপেন বলছি, আজ কেন আসি না? আপনারা তো ভাবতে পারেন মেহরাব ভাই কেন এদিকে আসেন না, বলতে পারেন তো আপনারা। কোন জলসায় আপনি দেখতে পাই না, অথচ এখান থেকে আপনি যেখানে আরম্ভ করেন, যে জায়গাটাই আরম্ভ করবেন, সেই জায়গাটাই আমি সভা করেছি। ওদের মতো করে আমাকে গাইতে হবে, সেটা আমি পারবো না কোনোদিন। আর যখনই আমি গাইতে পারলাম না, আমার ছন্দ, আমার তাল আলাদা, তখনই এরা লোহা দিয়ে লোহাকে কাটার চেষ্টা করলো। কথা বুঝতে পারছেন না? মাওলানা কিছু পিছনে লাগলো, আরো কিছু মানুষ দুঃখের সাথে বলতে হয় আমার পিছনে লাগলো। মেহরাবের কালার হচ্ছে আলাদা, ওই জন্য ওই রকম বলে, ওই রকম বলে, ওই রকম বলে। একটা করলাম, তালাক দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন না? যা, আমি আসবোই না এদিকে। আমি এতটা অঞ্চলে আর সভা করি না, কারণ আমি কোন নেতার গান গাইতে পারবো না, কারো হয়ে বলতে পারবো না। ভাই শুনতে আপনাদের খারাপ লাগছে নাকি? কসম খোদার বলছি, কিন্তু আমি যেখানেই যাই আমি অকৃতজ্ঞ নয়। একটা কথা বলি, যে আমার উত্থানটা ছিল ভাঙড় তথা অতদা এলাকা থেকে। আজকে আরো সুবিধা হয়েছে, আপনাদের দোয়ায় ব্রিটিশ মিউজিয়ামে এসে গেছি, আপনাদের দোয়ায় গবেষণার দিকে জোর দিয়েছে। আমার একটা স্বপ্ন ছিল, শুধু বাপদাদার লাইনে ওয়াজ করে নয়, বরং আমি আমার গবেষণা দ্বারা আমি একটা নতুন কিছু প্রজেক্ট করব। সেটা কি? যে তাসাউফ, আমরা ইসলামকে নিয়ে বিভিন্ন ভাবে ভাবছি, কিন্তু আমার ইসলাম কত মডার্ন, তার উপরে লেখাও চলছে। আমার প্রোগ্রামও অনেকে দেখেছেন, লেখাও অনেকে পড়েছেন আপনারা। সেই মেরাব ভাই তো আমি। পড়াশোনার টাইমটা বেশি পেয়ে গেলাম, একটা বছর একটু গ্যাপ দিলাম, তারপরে এখন দেখুন শহর এলাকা, সিটির মধ্যে যেখানে দেখবেন, আজ বহুদিন পরে 60 কিলোমিটারের বাইরে জলসায় বার হয়েছে। অনেক দিন পর আমি 60 কিলোমিটারের বাইরে বার হয়েছি। এদিকে রাস্তা ভেঙে গেছে, নিচু দিয়ে বের একটা ব্রিজ হয়েছে, আমি কিচ্ছু জানি না, আমি আজকে দেখলাম। তারপরে এই রাস্তাটা যে চওড়া হয়ে গেছে, সোনপুরের ব্রিজ চালু হয়েছে, এর আগে অবশ্য একবার আমি গেছিলাম, কিন্তু রাস্তা চওড়া হয়েছে। আমি আজকে এসে অবাক লাগছে, নতুন নতুন লাগছে সব এলাকা। কথা আমার শুনতে খারাপ লাগছে নাকি? কিন্তু সেই ভালোবাসা খোদার কসম বলছে আমি বলিনি। আজও এই এলাকার ছেলে মেয়ে প্রত্যেকের জন্য যখনই মনে পড়ে, ভাই আমার বাড়ি ভাঙড় থানায়, বা এখন কাশীপুর নতুন হয়েছে, কাশীপুর থানায়, বলি আমি কোন গ্রাম গো, আমি আগে জিজ্ঞেস করি। কত লোক দেখা করে, কত লোক অটোগ্রাফ নেয়, কত এই করে, কত আসছে যাচ্ছে, কে এলো কে গেল সেটা ব্যাপার নয়। যখনই বলে কাশীপুর, ভাঙড়, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি কোথায় বাড়ি। কারণ যে গ্রামটার নামই বলে আমি সেই গ্রামটা চিনি। তো আমি কারো সুরে গাইতে পারিনি বলে এতদিন আমি এদিকে আসি। আজকে আমার কমিটির ভাইরা আবেগ প্রবণ হয়ে, আমাকে একটা ছেলে খুব ভালোবাসতো, তার ছেলে আবার, আমি তাকে জড়িয়ে ধরে আবার ইচ্ছা করে বলেছিলাম মুরিদ হও আমার হাতে। আমি আজকে তাকে দেখতে পাচ্ছি না, নাম হচ্ছে লিয়াকত। আমি আজ দেখতে পাচ্ছি না, আমাকে খারাপ লাগার বিষয়, কারণ সে আমার ভালোবাসার মানুষ। দুঃখ লাগার কথা এটা। যাই হোক, যারা আছেন তারা আছে। আমি আপন মানুষদের রাগ করি, বকি, যাই করি, আমি আমার তাদের জানের মধ্যেই রেখে দিই। আর
একবার দেখা আবার কবে দেখা তা নয়, আপনাদের জন্য সব সময় আমি আমার মেজদা হুজুর পীর কেবলার ওসিলা দিয়ে, আমার 5 হুজুরের ওসিলা দিয়ে, আমার দাদা হুজুরের ওসিলা দিয়ে, নবীর খুন শরীরে দিয়ে, সেই বংশে কুরাইশ বংশে জন্ম নিয়ে আমি আপনাদের জন্য সবসময় দোয়া চাইবো, আপনারাও আমার জন্য দোয়া চাইবেন। আসুন স্যার, যে কথা বলছিলাম, আজ আমাদের উশৃঙ্খলতা দেখুন, অনেক চায়ের দোকানে টিভি আছে, অনেক দোকানে টিভি আছে। আপনি জানেন না, মাগরিবের নামাজ পড়ে চা খেতে গেলেন, চায়ের চুমুক দিচ্ছেন, চোখ কিন্তু আপনার ওই দিকে। চাচা কি দেখছো তুমি? দৌড় বাবু, কিচ্ছু দেখিনি, চুপ কর তো। তোমার চোখ যে ওদিকে গেল আমি দেখলাম। কোন দিকে? এই দেখছো চাচা তুমি? না রে বাপ, ওই দেখছি কেন জানিস, আমাদের জমানায় অত ওই ন্যাংটামো ছিল না, তোদের জমানায় ন্যাংটামো বেড়ে গেছে। ও ন্যাংটামো করছে আর নিজে মজা নিচ্ছে, বুঝতে পেরেছেন? এখন আপনি তাকে বলুন, সে আপনাকে ঘুরিয়ে বলবে চায়ের দোকানে টিভি না রাখলে দেখতাম না, ও রাখি কেন? আমার তো বক্তব্য ওটাই, অনিচ্ছার সত্ত্বে গুনাহ হবে, যে গুনাহটার জন্য আপনি আদেও তৈরি নয়। সাইকেল করে আসছেন, হঠাৎ কানে কানের আওয়াজ, আপনি দুকলি মিলিয়ে দিলেন, রোজা রেখে আছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আগে ফাউল করে ফেলেছেন, এখন ভুল হয়ে গেছে বলে লাভ আছে? ফাইন্যান্স কোম্পানি পায়ে ধরতে বাকি রাখছে, ইন্স্যুরেন্স এজেন্ট আপনার ঘরে ঘরে ঘুরছে, স্যার একটা পলিসি করুন। আবার বাড়িতেও টাকার টাইম নেই, মোবাইলের মেমোরি চিপে লোড করে রেডি করে রাখা আছে, পকেটে পকেটে সিনেমার হল তৈরি হয়ে গেছে। আপনি বলুন যে আমরা যদি এত কিছু ইনস্ট্রুমেন্ট বার হচ্ছে, গান শোনা, সিনেমা দেখার এত নতুন নতুন যন্ত্র বার হচ্ছে, এগুলো আগে ছিল না। তাই তো বলছি, অনিচ্ছার সত্ত্বেও হুজুর তো হুজুর, তাকেও গান শুনতে হয়, এটা জানেন কি? আমি পীরজাদা, আমাকেও গান শুনতে হয়। কেন? আমি একটা ফোন করলাম, আমার আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, এখন উপায় বলো। আমার আল্লাহ বলে, আমি তো কোরআন পাকের মধ্যে বলে দিয়েছি, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। তুলসীদাস কবি তুলসী গীতের মধ্যে লিখছে, কর্ম প্রধানম করহু বিসুরাখা, কর্ম প্রধানম করহু বিসুরাখা, জস করনি তসফল চাখা। তুলসী গীত সংস্কৃতে যেমন কাজ করবে ফল পাবে। আপনি বলুন আল্লাহ, দিস ইজ দ্য ভার্সন অফ কোরআন। এই কথার উৎপত্তি কিন্তু কোরআন শরীফ থেকে, যেমন কাজ করবে তেমন তার ফল পাবে। আসুন, আপনি ভালো কাজ করলে তার ফলটা আমরা ভালো পাবো, খারাপ কাজ করলে ফল কি খারাপ পাবো না ভালো পাবো? জোর করে বলুন, খারাপ পাবো। এখন আমি খারাপ কাজ করেছি, ভালো ফলের আশা করতে পারি? আমার মুসলমান, আমি গুনাহ করেছি, আল্লাহ গো তুমি আমাদের জান্নাত দাও বলতে পারবো? আমার আল্লাহ বলে, গুনাহ যখন করেছিস শাস্তি তোদেরকে দিতেই হবে, তোরা যখন গুনাহ করে ফেলেছিস তোদেরকে শাস্তি নিতে হবে। আমি আল্লাহ তোদেরকে শাস্তি দেব, তোরা আমার শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। এখন বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমার আপনার আছে? আল্লাহর শাস্তির মোকাবেলা করতে পারবেন? কেউ পারবো? ক্ষমতা আছে? নেই। সিগারেট খায় অনেক ভাই, বসে আছে চুপচাপ, সিগারেট খায়, দেখবেন এক টান দেবে করে দিয়ে আগুন ফেলতে গেছে, সেই আগুন ঘুরে গায়ে এসে পড়েছে, কি করবে? লাফিয়ে উঠবে না? আপনি আসুন, সামান্য নেশার সিগারেটের আগুন সহ্য করতে পারে না, জাহান্নাম সহ্য করতে পারবে? খুব সহজে বুঝাই যায়। আল্লাহ গো পাচ্ছি না, বলছে ওসব জানি না, তোকে শাস্তি নিতেই হবে। আল্লাহ তুমি শাস্তি দিও না, ওইটা পারবো না, কথা গুনাহ করছি ঠিক আছে, তুমি শাস্তি দিও না। আরে আশ্চর্য ছেলে তোমরা, আল্লাহ তুমি শাস্তি দিও না, এটা পারবো না, কথা মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নেই। তো গুনাহ করলি কেন? বলছে আল্লাহ আমরা গুনাহ করবো না তো জীবজন্তু গুনাহ করবে? হ্যাঁ, ফেরেশতাদের নফস দিওনি, আমাদের নফস দিয়েছো। তুমি যখন বলছো গুনাহ করলি কেন, তো খোদা তুমি তো জানো আখেরি জমানায় গুনার কেন্দ্র বাড়বে। আগে মদ পাওয়া যেত শহরে, এখন মদ পাওয়া যায় এই বাজারে। কথা বুঝতে পারছো? তো আগে মদ পাওয়া যেত শহরে, এখন মদ পাওয়া যায় গ্রামগঞ্জে। এখন অবশ্য ভালো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ও সবার নেই, আগে ছিল। আমার আল্লাহ এখন গুনাহ কাছে আগে আসছে, কি করব তুমি বলো? তুমি গুনার জমানায় জন্ম দিলে কেন? বলে ওসব কিচ্ছু জানি না, তোকে শাস্তি নিতে হবে। আমরাও বলবো, ও আমার আল্লাহ
তোমার নামের অর্থ আমরা বুঝি। তোমার একটা নাম আছে রহমান, তুমি রহম করো তার জন্য। আর একটা নাম আছে রহিম, তুমি দয়ালু তার জন্য। একটা নাম হলো করিম, তুমি মর্যাদাবান তার জন্য। একটা নাম হলো তোমার সত্তার, তুমি মানুষের দোষকে চাপা দাও তার জন্য। ও আমার আল্লাহ, তোমার একটা নাম হলো রাজ্জাক, তুমি অন্নদাতা তার জন্য। ও আমার আল্লাহ, তোমার একটা নাম হলো রফিক, তুমি নিজেদের বিপদের বন্ধু তার জন্য। একটা নাম হলো গানি, তুমি হলে নিজে ধনী, অন্যকে ধনী করো তার জন্য। ও আমার আল্লাহ, তোমার একটা নাম আছে গফুর, ওই গফুর নামের অর্থ ক্ষমাকারী। আমরা যদি গুনাহ না করি, তোমার ওই নামটা কাদের জন্য ব্যবহার করবে? খোদা, আমরা যদি গুনাহ না করি, তোমার ওই নামটা কাদের জন্য ব্যবহার করবে তুমি? ফেরেশতাদের, জীবজন্তুদের? ওরা তো গুনাহ করবে না আল্লাহ, গুনাহ আমরা করব। আমরা যদি গুনাহ না করি না, তোমার ওই নামটাই বেকার হয়ে যাবে। ক্ষমাকারী, গুনাহ করে না তো কাকে ক্ষমা করবে আল্লাহ? ওই নামটা রেখে লাভ কি? কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে তোরা আমায় ধরে ফেলেছিস। বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা খেয়েছি তোদের কাছে। সত্যি তোরা বুঝে নিয়েছিস, তোদের যে জ্ঞান দিয়েছি, আকলে সেলিম বুদ্ধি দিয়েছি আল্লাহ, তুমি দিয়েছো বলেই তো বুঝলাম। খোদা, যে কাজ কর, ওয়ান মোর কন্ডিশন, একটাই তোদেরকে শর্ত দিলাম, নীরব নগরীতে চলে যা, যেখানে তুই একা, আর কেউ থাকবে না। তুই একটু আমার কাছে কাঁদতো, দুপুটা চোখের পানি ফেল, গিয়াজারি কর, তওবা কর। আল্লাহ দুপুটা বার হবে না, কোন ব্যাপার না, মাছের মাথা পরিমাণ বার কর। আল্লাহ কান্নাই পায় না। এমন জমানায় জন্ম দিয়েছে, পিস্তল দেখেছে, বোম দেখেছে, গুলি দেখেছে, মার্ডার দেখেছে, রক্ত দেখেছে। খোদা, এত মনটা কঠিন হয়ে গেছে, আত্মীয় স্বজন বললে অ্যাক্টিং করতে হয়, আর কাঁদি কি করে বলো তো? এখন কি বুঝতে পারছেন না? অনেকের আত্মীয় মারা যায়, অনেকে কাঁদছে, ও একটা দাঁড়িয়ে স্টাইল দিচ্ছে, যে কাঁদছে পাশে এসে মুখ ঠিক কর। কেন তোর কান্না দেখে আমার হাসি লাগছে? কান্না পাইনি মুখ ব্যাঙ্গাস কেন? কথা বুঝতে পারছে? এটা কান্না পায়নি, কাঁদছে, মুখ ব্যাঙ্গাচ্ছে। বাপ করেছে ভাঙড়ের লোকের, বাপ করেছে সোনপুরের লোকের, এসেছে সেই ধামাখালি থেকে এসে কাঁদছে। কোন মানে হলো না? জান না পাই চান তো মেরা মেহমান, কাঁদছিস। আসলে তা নয়, সরবেরিয়ার পাশে একটা জায়গা বিক্রি আছে, সেই জায়গাটা যে মারা গেছে তার। এখন ছেলেদের দেখাচ্ছে তোমার আব্বার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল, কত কাঁদছি দেখো, বিক্রি করলে 2 পয়সা কমে হলেও আমায় করো, আমি তাই কাঁদছি। স্বার্থপর বেটা, এই দুনিয়াটাই স্বার্থের দুনিয়া। আপনার কাছে কাজ থাকলে পায়ে ধরতে বাকি রাখবে, বুঝতে পেরেছেন? তাও ধরে ফেলবে। চলুন বাড়িতে ভাবি রাতের চা, দার্জিলিং টি, ফ্লেভার টি দেবো আপনাই। ভাবি রাতের চা না ফার্স্ট ক্লাস। চলুন না বাড়িতে, কাজ মিটে গেছে, ব্রিজের মুখে দেখা হয়েছে, চুপ পালাচ্ছে। কি রে ভাই, দেখতে পাচ্ছ না খুব চেনা চেনা লাগছে? এখন তো চেনা চেনা লাগছে। সেই ভাবি রাতের চা খাওয়ালে ভুলে গেলে, সে একদিন পরে একদিন হবে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্বার্থপর, আজ বহু মানুষ স্বার্থপর আছে। আমার আল্লাহ, আত্মীয় স্বজন মরলেও চোখে পানি আসে না, তুমি কাঁদতে বলছো। কান্না পাই না, না কাঁদলে কি তুমি মাফ করবে না? আমার আল্লাহ বলে, বান্দারে কাঁদতে তোদেরকে হবে না, কাঁদার মতো একটু অভিনয় কর, অ্যাক্টিং কর। আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নার পরিবর্তেই আমি আল্লাহ তোকে অরিজিনাল বলেই নাজাত দিয়ে দেব। কাঁদতে কে বলেছে তোকে? অভিনয় কর, মুখটা বেঁকা, অ্যাক্টিং কর না, ছলনা কর। আমি আল্লাহ তো ছলনার কান্না, অভিনয়ের কান্না আসল বলি আমি তোকে নাজাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিকজ ওয়াই, কেন? আল্লাহ কি বুঝছে না? আপনি বুঝতে পারছেন ছলনা করছেন, আল্লাহ বুঝতে পারছেন অ্যাক্টিং করছেন। তা আল্লাহ আপনার অ্যাক্টিংটাকে কেন আসল বলে পার করতে যাবে? বৃহৎ স্বার্থ আছে এখানে আমার। কি স্বার্থ? যে স্বার্থের কোনো পর নেই। কি স্বার্থ আল্লাহ? ম্যাঙ্গো ফ্রুটি খান না? ম্যাঙ্গো ফ্রুটি কাগজের প্যাকেট পাওয়া যায়, 10 টাকা দাম। চাচাও চুপছে, কি খাচ্ছ চাচা? বলে আমের জুস খাচ্ছে। বলে আমের জুস? একটা মিষ্টি পানিতে আমের সেন্ট মেশানো আছে, আমের জুস বলে বিন্দাস চলছে, বিন্দাস চালাচ্ছে আমের জুস। কি ওটা মিষ্টি পানিতে আমের সেন্ট লাগানো আছে, আরামসে আমের জুস বলে চলছে। আসলে আসলে ওটা তো আমের জুস নয়, একটা মিষ্টি পানিতে আমের সেন্ট মেশানো। কত ছেলে এমবিএ করেছে, কত ছেলে এমসিএ এমটেক করেছে, বিটেক করেছে, কত ছেলে আজকে আছে দেখুন বহুজাতিক সংস্থার সঙ্গে আছে, কত ছেলে আজকে কত জায়গায় কত জব করছে। এমন একটা পৃথিবী, যে পৃথিবীতে নীল আমস্ট্রং, অলড্রিন, মাইকেল কলিনের, অ্যাপোলো 11 এর দুনিয়া। এটাও
সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ। এই আধুনিক চালাকের দুনিয়ায় বহুজাতিক সংস্থা মিষ্টি পানিতে আমের সেন্ট মিশিয়ে জুস বলে চালাচ্ছে। আল্লাহ বলছে চালাকগুলো যদি বোকা হয়ে যায়, হিকমত তো আছে আমি আল্লাহ আমার কাছে, হিকমত তো আছে আমি আল্লাহ আমার কাছে। বাবু সবাইকে ফ্রিতে চা খাওয়া আর বিল আমার কাছ থেকে নিবি, যেটা বলছি সেটা কর। আমার ভাইরা যে কথা বলছি, আল্লাহ বলছে আসল হিকমত আমার কাছে আছে। ওরে বোকা, আমি জানি তোরা ছলনা করছিস, মুখটা বেঁকাচ্ছিস, তোরা এমন করছিস কেন? আমি আল্লাহ খুব ভালো করে বুঝি। বলে কেন? আমার আল্লাহ বলে, ওরে পাগল, বৃহৎ সত্য আছে এর পিছনে। কাল কিয়ামতের ময়দানে তোদের জন্য অন্য কেউ কাঁদবে না। কাল কিয়ামতের জন্য দিনে তোদের জন্য অন্য কেউ কাঁদবে না। সত্যি আমাদের জন্য দুনিয়ার কেউ কাঁদবে? কাল কিয়ামতের দিনে তোদের জন্য জর্জ বুশ কাঁদবে না, আমাদের জন্য নেলসন ম্যান্ডেলা কাঁদবে না, আমাদের জন্য অ্যালেন শ্যারন কাঁদবে না, আমাদের জন্য বুদ্ধদা কাঁদবে না। বুদ্ধবাবু সবাই বলি, আমি সে পীরজাদা না। এই চশমা দেখছেন ও আপনাদের কিনে দেয়া, এই মোবাইল দেখছেন আপনাদের পয়সায়, ওই যে গাড়ি দেখছেন রাখা আছে ও আমার বাপ দাদুর মুড়িদের পয়সা, আপনাদের পয়সায়। ও কোনো নেতা নেত্রীর দেওয়া গাড়িও নেই, কিছু ব্যবহার করি না, দালালি অত কোনো পার্টি করতে পারবো না, যার জন্য এই এলাকা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। কথা বুঝতে পারছেন না? যার জন্য এলাকা ছেড়ে পালিয়ে গেছিলাম, তোদের এলাকায় ঢুকবো না। ও দিয়েছে আমার বাপ দাদুর মুরিদরা। যদি বলতে হয় তাদের জন্য বলবো, ওপেন বলবো। কথা বুঝতে পারছেন না? অতএব কিয়ামতের ময়দানে তোদের জন্য দুনিয়ার কোন নেতা কাঁদবে না, নেত্রী কাঁদবে না, তোদের জন্য ওই যে কোনো আপনার সরদার কাঁদবে না, কোন লিডার এসে তোদের জন্য কাঁদবে না। কাল কিয়ামতের ময়দানে তোদের জন্য যদি কাঁদে, সে হলো আমার দোস্ত, আমার বন্ধু, ওরা আমার হাবিব আমিনার বেটা। যার চোখ লাল হয় আমি আল্লাহ সহ্য করতে পারি না, যার চোখের পানিটা আমি আল্লাহ মোটেই মেনে নিতে পারি না। আমার হাবিবকে যাতে কাঁদতে না হয়, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে আগে থাকতে মাফ করে দিই। আমার হাবিবের খাতিরে তোদের অভিনয়টাও আমি মানতে বাধ্য হলাম, আমার হাবিবের খাতিরে তোদের অভিনয়টাও মানতে বাধ্য হলাম। কাঁদতে হবে না, অভিনয় কর। তোমাদের অভিনয়টাকে আসল কান্না বলে আমি নাজাত দিয়ে দেবো। কার খাতিরে আমরা নাজাত পাবো ভাই? ঠিক করে বলুন। নবীজির খাতিরে। এখন দরুদ শরীফ কার উপর পড়তে বলেছে? আমার আব্বার উপরে, সেই নবীর উপরে। তো দিস ইজ দ্য সুপ্রিম অর্ডার, এটা হলো উপরের অর্ডার। কি অর্ডার? আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال فأكثروا علي من الصلاة فإن صلاتكم معروضة علي। এই আমার অনুচর সহচরেরা, এই আমার সাথী সঙ্গীরা, এই আমার ভালোবাসার মানুষেরা, এই নবী মুহাম্মদকে ভালোবাসনে ওয়ালারা, তোমরা আমি নবী মুহাম্মদের ইন্তিকালের পরে আমার উপর বেশি বেশি করে দরুদটা পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেন আমি বিশ্ব নবী মুহাম্মদ বলি, তোমাদের দরুদটা বেকার যাবে না। আমার মওতের পরে ওই দরুদগুলো মদিনায় আমার কবরে পৌঁছে দেওয়া হবে। হুকুমটা কার একটু বলুন তো? এই হুকুম আমার রাসূল দিলেন আমাদের, যে তোদের দরুদ বেকার যাবে না, আমার উপর পড়বি, মদিনায় পৌঁছে যাবে। এখন কি করে পৌঁছাবে গো? এখন পৌঁছাবেন কি করে? বসে আছেন তো সোনপুরের সবজি হাটে, মাত্র একটা 407 দাঁড়িয়ে আছে, এতগুলো দরুদ নিয়ে যেতে পারবে? আল্লাহ নবী পড়তে বলেছে, এখন আমরা দরুদটা পৌঁছাবো কি করে? উপায় কি? আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম হাত্তা রুদ্দা ইলাইহিমুস সালাম। ওগো, নূরের তৈরি কেউ আছে, নূরের তৈরি কেউ আছে যাদেরকে বলা হয় ফেরেশতা। কথা বুঝতে পারছেন? ওর উপর আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান এনেছি। এনেছি কি আনিনি? ফেরেশতার উপরে আমরা ঈমান নিয়েছি। তাহলে ফেরেশতা আছে কি নেই? আছে কি নেই? কোথায় আছে? একটাও ফেরেশতা দেখা যাচ্ছে না। রাইট, বিশ্বাসটাই হলো ঈমান। আমার ঈমান আছে বলে আমি বিশ্বাস করি, কিন্তু আমাকে কেবল তো সোনপুরের জলসায় জলসা করি না। কালচারাল প্রোগ্রামে দেখেছেন, দূরদর্শনের প্রোগ্রামে দেখেছেন, কদিন আগে প্যারিস হলের প্রোগ্রাম আপনারা দেখেছেন। কথা আমার বুঝতে পারছেন না?
এখন যে কোনো কালচারাল প্রোগ্রামে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকে, তারা যদি বলে যে আপনারাও তো কাল্পনিক জিনিসে বিশ্বাস করেন, ওই যে ফেরেশতা বলেন ওটা তো আমরা দেখতে পাই না, কাল্পনিক ব্যাপার, ওগুলো কেউ দেখেন, অথচ বিশ্বাস করেন কেন? তাকে কি বুঝাবে? ওটা ঠিক আছে, ওটা একদম রাইট আনসার। এখন আপনি কি বলবেন বলুন, কথা আমার বুঝতে পারছেন? আমি এরকম একটা কলের মধ্যে পড়েছিলাম, বুঝলেন? মহেশ্বাতা দেবী একটা উক্তি করেছিল না, মুসলমানদের মধ্যে দেশপ্রেম নেই, মুসলমান মানে 10টা ছেলে 12টা মেয়ে, 8টা মেয়ে 10টা ছেলে। তোর প্রতিবাদ করেছিলাম, তো তার পরিপ্রেক্ষিতে একটা প্রেস কনফারেন্স হয়েছিল বিরাট, গ্রেট স্ট্যান্ড হোটেল আছে 5 স্টার, গ্রেট স্ট্যান্ড হোটেলে আমি বার হয়েছি কমপ্লিট করে 3টে 3:30, খুব খেয়াল করে শুনবেন আপনারা। তো প্রোগ্রাম করে যখন বার হয়েছি, আমি হেঁটে হেঁটে আসছি, আমার গাড়ি রাখা ছিল আপনার এখানে কি বলে সেন্ট্রাল এভিনিউ। খুব খেয়াল করে শুনবেন, একটা অস্তিত্ব ওজুদের প্রশ্ন এখানে, বুঝুন। তো একটা ছেলের সাথে দেখা, আসসালামু আলাইকুম ভাইজান। লম্বা সালাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাই? আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? আরে হ্যাঁ চিনতে পারবো না, মুসলমান ভাই আমার, এসে গলায় গলায় মিলি। আমি সত্যি চিনতে পারিনি, বিশ্বাস করে। সালাম দিয়েছে যখন মুসলিম ভাই, তো চিনতে দেরি হয় না। গালে লাগ যায় বলে গলায় নিয়ে বুকে নিয়ে নিয়েছি, বুঝলেন? কি ব্যাপার? বলছে ভাইজান আপনার প্রোগ্রাম দেখি, কদিন আগে আপনার লেখা পড়েছি, খুব ভালো লেগেছে, চলুন থামস আপ খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, চলো। আমাকে বলছে কোল্ড ড্রিঙ্ক ভাই অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজছে, এখন পেটে ছুঁচোই ডন দিচ্ছে, খিদেও লেগে গেছে খুব জোরে, এখন আর এসব করে কি হবে, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, চলুন না আমরাও লাঞ্চ করতে বার হয়েছি, আপনাকে খাওয়াবো আজ। লোকের বাড়ি খাওয়াতে এমনি অভ্যাস আমাদের। চলো, নিয়ে গেল অম্বর হোটেলে, বুঝতে পেরেছি? খুব খেয়াল করে শুরু, হোটেলের মধ্যে ঢুকলাম, কি হোটেল, বিশাল বড় ভাই। এখন ও যদি বলে হুজুর আমার খুব শখ, বিলটা আপনি দেন, তো আমার খবর খারাপ। বসলাম, আমার কয়েকটা বন্ধু বার হয়েছে লাঞ্চ করতে, আমি এবিপিএল এ চাকরি করি, আনন্দবাজার পত্রিকা লিমিটেড, ডাকবো ওদের, ডাকুন। আরেকটা মুসলিম ছেলে এলো, একটা হিন্দু মেয়ে এলো, আর একটা হিন্দু ছেলে আসলো, এসে বসলো। সে মুসলিম যে ছেলেটা এলো, তার ভাব কি, বাপ রে বাপ, ও আপনি মেহরাব সাহেব, মৌলানা সাহেব না আপনি? এরকম করে কেন? ডেকে বেজ্জতি করছে, মনে মনে ভাবছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাই হ্যালো হলো, বসলো যে যার মতো, বসো। যে ভাইজান আপনি এখন কি নিয়ে করছেন? আমি দেখো আমার এখন সাবজেক্ট হলো সুফিজম, আধ্যাত্মিকতা, সুফিজম নিয়ে আমি এখন করছি। তখন ওই মুসলিম ছেলেটা বলছে, ও আপনি তাহলে আল্লাহর ওলি হবেন নাকি? আমাকে বলছে আপনি তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন না? ইনসাল্ট করছে আমাকে। আমার ইয়াং গ্রুপের জন্য একটা টিপস দিয়ে, রেগে গেলে তো হেরে গেলে, কারোর কাছে কিছু শুনতে গেলে আর কাউকে চাপতে গেলে, কাউকে কিছু করতে গেলে, আগে চুপ করে তার বক্তব্যটা শোনো। কথা আমার বুঝতে পারছো? আর যত পারবে তাকে বেশি বকাও, ও বকতে বকতে নিজের কবর নিজে খুঁড়ে ফেলবে। কথা বুঝতে? ওকে বকাও, ওর কথার মধ্যে একটা লুজ স্টক বার হবে, ওই লুজ স্টক দিয়ে তুমি ঢুকে পড়ো ওর ভেতরে। কথা বুঝতে পারছেন না? তো আমিও সেরকম পদ্ধতি নিলাম, কথাবার্তা ওরা বলে যাচ্ছে। আমি কেন এমন করে বলছি? আল্লাহর ওলি নয়, আল্লাহর ওলিদের হতে চাই। বলছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় আল্লাহর ওলি কে বলুন তো? আমি কে বলো তো? আমি জানি কোন বড় বিদ্যান আল্লাহর ওলির কথা বলবে। বলছে ভারতবর্ষের সব থেকে বড় আল্লাহর ওলি হলো পিসি সরকার। তুই কোন ক্ষেতের মলি রে? তুমি কোন ক্ষেতের আলু? পিসি সরকার হচ্ছে সব থেকে বড়। আমি তা বলবো হ্যাঁ উনি একজন বড় সাধক, উনি একজন বড় মাপের সাধক, আমাদের ভারতের এক গর্ব। দেখো উনি ওনারটা নিয়ে সাধনা করেছেন, তাই না? তুমি আপনার জব করো, বলে হ্যাঁ। তোমার সাধনা লেখালেখি, তোমার সাধনা জার্নালিস্ট, তুমি তোমার জার্নালিজম নিয়ে করেছো, ওটা তোমার সাধনা, তুমি একজন সাধক। যে ব্যবসা করে সেটা তার সাধনা, সেও একজন সাধক। যে পড়াশোনা করে সেটা তার সাধনা, সেও একজন সাধক। যে আপনার সাহিত্যিক, তার সাহিত্য চর্চা করছে, সেটা তার সাধনা। আজকে যে জেলায় মুচি জুতো পালিশ করছে, সেটাও তার সাধনা। আজকে মেয়েরা বক্তব্য দিচ্ছে, এটাও এই সাধনা। আজকে পিসি সরকার ও ম্যাসমেরিজমের উপর সাধনা করেছিল, উনি একজন বড় বাপের সাধক। আর যারা আল্লাহর ওলি, তারা আল্লাহ রসুলকে নিয়ে সাধনা করেছে, তারা ওলি হয়েছে, তাদের বলে ধর্মীয় সাধক। এদের মধ্যে অনেক তফাৎ।
বলে হাসান বাসরির কথা বললাম, উনি পানির উপরে নামাজের পাটি বিছিয়ে দিয়েছিলেন, বিছবার পরে বলল যে এই রাবিয়া তুমি পানির উপরে নামাজ পড়ো। আম্মাজান রাবিয়া বাসরি নিজের উন্নাটা করে হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলছে আপনি হাওয়ায় ভেসে ভেসে নামাজ পড়ুন দাঁড়ানোর উপর। মেয়েটা বলছিল দাদা একটা কথা বলবো। আমি বলো। আমি কিন্তু এসব কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো কি ফারাক পড়ে আমার। আমি বললে বলতে পারতাম এই কথাটা, কিন্তু আমি রুকে গেলাম। কেন রুকে গেলাম জানেন? সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম কেন বিশ্বাস করো না? বলছে দেখুন আপনারা বলেন আখিরাত, আমরা বলি পুনর্জন্ম বা আমরা বলি জন্মান্তর, এটা আমি বিশ্বাস করি না। আপনারা বলেন ভেস্ত, আমরা বলি স্বর্গ। আমি ভেস্ত না, কথাটা বেহেস্ত। কথা বুঝতে পারছেন? আপনারা বলেন বেহেস্ত, আমরা বলি স্বর্গ। দেখতে পাই না বলে বিশ্বাস করি না। এই যে নূর কথাটা বললাম, ফেরেশতা এটাও দেখা যায় না, এটাকে বিশ্বাস করবে কি গো? কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অতএব তার থিওরি নেই। বলছে some people as student of physics and physics of the ethics, physics can believe on the metaphysical because physics believe only on practical. আজকে অনেক ছাত্ররা ফিজিক্স এর আছে, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে। আর ফিজিক্সের ছাত্রদের একটা এথিক্স হলো তারা কোনোদিন অনাবিষ্কৃত, যেটা চোখে দেখা যায় না, ওই জিনিসকে তারা বিশ্বাস করে না। তারা কেবলমাত্র যেটা দেখতে পায় সেটাই বিশ্বাস করে, যেটা দেখতে পায় না হরগিজ তারা সেটাকে বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন না? আজকে ম্যাক্সিমাম সায়েন্সের ছাত্ররা তাই বলে, কি যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। আমি ও তুমি যেটা দেখো না ওটা বিশ্বাস করো না? বলে না, সত্যি। বলে হ্যাঁ সত্যি। তাহলে ওটা কি? বলে আমার ধর্মে হোক আর আপনার ধর্মে হোক ওটা হলো কাল্পনিক। আমি আর এমন করে বলিনি তোমার ধর্মে কাল্পনিক কিনা তোমার ধর্মের ধর্মগুরুরা বলতে পারে, তবে আমি যতটা জানি এবং আই এম কনফার্ম 110% that I am 200% কনফার্ম যে আমার ইসলামে কাল্পনিক বলে কোনো জিনিস নাই। আজকে অনেক ভাই আছে যারা ধর্ম নিয়ে অতটা বুঝেন না, তাও বলুন তো আমার ইসলামে কাল্পনিক বলে কিছু আছে? জোরে বলুন তো আছে? কারণ আমার ইসলামে কল্পনা বা কাল্পনিক বলে কিছু নাই, থাকতে পারে না। আমার ইসলামে যেটাই আছে সেটা হলো বাস্তব, প্র্যাকটিক্যাল। তাহলে ফেরেশতা কই? এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখবেন দেখবেন। সায়েন্সের ছাত্রকে আমি বলবো অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে দেখতে গেলে বিজ্ঞান বলছে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কি কথা ঠিক না ভুল বলছি? কিসের প্রয়োজন হয়? অনুবীক্ষণ যন্ত্র। এখনো অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে, অনুপরমাণু অনেক আছে যেগুলোকে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অতএব ফেরেশতা দেখতে গেলে তোমার কলবের মধ্যে অনুবীক্ষণ যন্ত্র তৈরি করতে হবে। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তোমার দ্বারাই দেখা এটা কোনো মতে সম্ভব নয়। কথা বোঝা যাচ্ছে কিনা? তোমার কলবের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন আছে। ঠিক আছে, চলো ডাইরেক্ট এসো। তুমি কি বললে? যেটা দেখতে পাও না সেটাকে বিশ্বাস করো না, তাই না? তাহলে সেটা হলো কাল্পনিক। আসো, তুমি রাস্তায় বার হলে একটা ট্যাক্সি ধাক্কা মেরে দিলে তোমার হাতটা ভেঙে গেল। এখন ছি ছি ছি, আমার কেন হাত ভাঙতে যাবে? হ্যাঁ, চোদ্দবার এই করে খালি। আচ্ছা ধরো আমার ভেঙে গেল, বলে আপনারই বা ভাঙবে কেন দাদা? আমাকে বলছে। আচ্ছা দূর বাবা, ধরো যার ভেঙে গেছে, যার হাত ভেঙে গেছে, কি করে বুঝবে? বুঝি এক্সরে করলে দেখতে পাবে। দেখতে পাবে? বলে হ্যাঁ, কিভাবে দেখবে? বলছে কোথায় ভেঙেছে ওই জায়গাটা যদি এক্সরে করে সুন্দরভাবে হাড়ের ভাঙা জায়গাটা উঠে আসে, তাই নাকি? গুড। ধরো কারো কিডনিতে স্টোন আছে, কি করে বলে দেখবে? ভেরি সিম্পল, আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায়। খুব খেয়াল করে শুনবেন এই জায়গাটা। আচ্ছা তুমি হোটেলে ঢুকলে, ঢোকার পরে ঢটা ঢটা করে এক গ্লাস পানি খেয়ে নিলে, কেন গো? দাদা জল খেলাম, বুকটা ঠান্ডা হয়ে গেল। কোথায় ঠান্ডা হলো? না মানে প্রাণটা ঠান্ডা হলো। আচ্ছা কারো ব্রেনে ডিফেক্ট আছে, কি করে বুঝবে? বলছে সিটি স্ক্যান করলে বোঝা যাবে। কারো শরীরে কোথায় কি হয়েছে কিছু খুঁজে পাচ্ছে না, অথচ একটা রোগ আছে, কি করে ধরবে? বলছে যদি এমআরআই হোল বডি করা যায়, শিরা উপশিরা ধমনী পর্যন্ত দেখা যাবে, ওর মধ্যে সব দেখা যাবে। এই দেখি বলে বিশ্বাস করি। আপনি না দেখালে বিশ্বাস করবো কি করে? তাই তো আমি কাল্পনিক বলছি। আমি ও বাবা, এখনো ওই কথা? দাসো এক্সরে করলে। আমার ভক্তটাকে বলছে এই অনেকদিন পরে আমায় দেখে কেমন লাগছে তোর? বলছে দাদা ভাইজান আপনাকে দেখে না আমার জান জুড়িয়ে গেছে একদম। বলে না?
আমি আসো। এক্স-রে করলে তোমার হাড়ের ছবি দেখা যায়, আল্ট্রাসোনোগ্রাফি করলে কিডনির ভেতরের স্টোনটা দেখা যায়, সিটি স্ক্যান করো ব্রেনের ফাংশনটা বোঝা যায়। আর তুমি যদি হোল বডি এমআরআই করো, তোমার শিরা উপশিরা ধমনী পর্যন্ত দেখা যাবে। আসো, এক গ্লাস পানি খেয়ে যেটাকে ঠান্ডা করলে, আমাকে দেখে তুমি তোমার যে জিনিসটাকে জোড়ালে, যার বলে বলিয়ান হয়ে বেঁচে আছো, তোমার জান বা তোমার প্রাণ, তোমার আত্মা পৃথিবীর কোন টেস্টিং, কোন এক্সরে, কোন আল্ট্রাসোনোগ্রাফি বা তোমার পৃথিবীর কোন এমআরআই বা সিটি স্ক্যান করলে তোমার প্রাণের ছবিটা দেখা যাবে। তোমার প্রাণটা কিরকম একটু ছবি তুলে দেখাও, এক্সরে করে দেখাও, কোথায় আছে দেখতে চাই। আর না দেখলে অসুবিধা, তুমি আমায় দেখাও তোমার জানের কালার কেমন, আমি দেখবো। ওটা তো দেখা যায় না। আমি এই মাত্র তুমি বলেছো যেটা চোখে দেখি না ওটা বিশ্বাস করে যাও। তুমি যদি বলো আমার জান দেখা যাবে না, তুমি বেঁচে আছো, এটাই আমি বিশ্বাস করি না। তোমার বেঁচে থাকাটাই হলো কাল্পনিক। কি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি? ভাইজান, রাত দুপুরের যুক্তি সব মাথায় ঢুকছে না। এখন ঘটনা শোনাতে হবে, পারবো না আমি, কারণ আমি ঘটনার ওয়াজ জানি না। কথা বুঝে যাচ্ছে তো নাকি? তাহলে তোমার প্রাণ, তোমার জান, যার বলে বলিয়ান হয়ে বেঁচে আছে। এখন আমার ছোট থেকে একটা অভ্যেস, আম্মা বলে আর সবাই প্রায় বলে, মেয়েরামের অভ্যেস হলো প্রশ্নকে ঘুরিয়ে কাউন্টার করা। আর এটা আমার স্যারেরাও বলে নাকি এটা খুব প্লাস পয়েন্ট। তা আমি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো দেখি, যে পৃথিবীর বুকে সব জিনিসের আকৃতি, আকার, দৃশ্য আছে, কিন্তু মানুষের রূহ, আত্মা, জান, প্রাণ, যেটাকে ঠান্ডা করলে, যেটাকে জোড়ালে আমাদের জান দেখতে কেমন একটু বলুন তো? বলে ওটা দেখা যায় না। তাই যদি দেখা না যায় তো সবকিছুর আকৃতি দিয়েছে আল্লাহ, প্রাণের আকৃতি দেয়নি কেন? তার উৎস খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আমার সাবজেক্ট, এটা আমার বর্তমান রিসার্চ করছি আমি এর উপরে। ওয়াহদাহু লা শারীকা লাহু তত্ত্ব বার করেছি ইনশাআল্লাহ। আজকে আপনি বলুন আল্লাহ আছে কি নেই? সকলে বলবেন আছে। আছে। এখন ঠিক এই মুহূর্তে কোথায় আছে বলুন তো? এখন কথা হচ্ছে, আল্লাহ যদি মাথার উপরে থাকে তো তোর পেটের মধ্যে নেই, ওই মেয়েদের ওদিকে নেই, ওই দোকানের ওখানে নেই, উপরে নেই, নিচে নেই, ডান দিকে নেই, সব জায়গায় আছে। আমি আল্লাহ তোমার ঘাড়ে শিরার থেকেও কাছে আছি। কই আল্লাহ আছে? ওটা আমার ঈমান, আমার ইয়াকিন। কারণ আমার নবী বলেছে আল্লাহ আছে, দ্যাটস ফাইনাল। আর কিছু মানতে চাই না, বুঝতে চাই না। আছে তো আছেই, তর্ক করবে না, নাক কাটিয়ে দেবো। কি আমার, এটা আমার ঈমানের জায়গা। খুব ঠান্ডা মাথায় বুঝো। কিন্তু আজকে একটা অমুসলিম যদি বলে তোমার আল্লাহ আছে, প্রমাণ কি গো? তাকে কি প্রমাণ দেখাবো? আল্লাহ আছে তার প্রমাণ আপনি নিজে, কারণ মূল কোনদিন দেখা যায় না, আর আল্লাহই হলো মূল। জমিনের মালিক কে? আসমানের মালিক, ডান দিকের মালিক, বাদিকের মালিক, সবকিছু জিজ্ঞেস করার আছে নাকি? হ্যাঁ, বেকার টাইম পাস করা কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? তাহলে সবকিছু আল্লাহর। আল্লাহ কোথায় আছে? সেটা তো অনুপম সত্য, একটা সত্তা। সেটা কি, কেমন, কি রং, কি জিনিস, সেটা আল্লাহ। মূল কোনদিন দেখা যায় না। আপনি ব্যবসায়ী চাচাকে, এই চাচাকে চেনেন? হাট মালিক, কথা বুঝতে পারছেন না? আল্লাহ হায়াত দারাজ করুক, আরো হায়াতে বাঁচিয়ে রাখুক। এবার চাচাকে চেনেন? চেনেন। চাচাকে চেনেন? চেনেন। ভাইকে চেনেন? চেনেন। ভাইকে চেনেন? চেনেন। মেহরাবকে চেনেন? চেনেন। আমি যদি দুদিনের বাচ্চা মরে যেতাম আর চিনতেন? কত বাচ্চা মারা গেছে কেউ জানেই না, কান্না কাজ ছেড়ে মরে গেছে। তো আসুন, বক্তব্য ওটাই যে যার বলে বলিয়ান হয়ে এত বড় হলাম, পরিচিতি হলো, সেই আসল জিনিসটাই আমরা কেউ দেখতে পাই না। কথা বুঝতে পারছেন না? আসল জিনিস আমরা কেউ দেখতে পাই না, আসল জিনিস নেই, মূল কোনদিন দেখা যায় না। তাই বলি আমার মূল আছে, দেখা যায় না, জলসা চালাচ্ছি। কথা বুঝতে পারছেন না? আমার মূল প্রাণ আছে, দেখা যায় না, জলসা চালাচ্ছি। বুদ্ধ বাবুর আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, বাংলা চালাচ্ছে। মনমোহন সিং এর আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, ইন্ডিয়া চালাচ্ছে। শেখ হাসিনার আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, বাংলাদেশ চালাচ্ছে। বারাক ওবামার আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, আমেরিকা চালাচ্ছে। টনি ব্লেয়ারের আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, লন্ডন চালাচ্ছে। অ্যালেন শ্যারনের আসল জিনিস প্রাণ আছে, দেখা যায় না, ইসরায়েল চালাচ্ছে। আমার আল্লাহ আছে, দেখা যায় না, সারা আলাম চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে, তার প্রমাণ তো স্বয়ং আপনি নিজে। আমার
কথা বুঝতে পারছেন না? কি বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? স্যার আইজ্যাক নিউটন, স্টুডেন্ট যারা আছে, ছেলে মেয়েরা, ভাই বোন, আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে, কলেজে পড়ছো তাদের জন্য একটা তথ্য, স্কুলে পড়ছো তাদের জন্য তথ্য। স্যার আইজ্যাক নিউটন নাম শুনেছো নিশ্চয়ই। স্যার আইজ্যাক নিউটন, ইন্ডিয়া উইলস ফ্রিডম কোথায় পাবে? বর্তমানে ন্যাশনাল লাইব্রেরিতে আছে, তোমার এশিয়াটিক সোসাইটিতেও পেয়ে যাবে। বঙ্গীয় ভাষা নাও পেতে পারো তো এশিয়াটিক সোসাইটিতে ফাইনালি পাবে। তো এর মধ্যে ইন্ডিয়া উইলস ফ্রিডম এই গ্রন্থটা উল্টাবে, উল্টে 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 এক জায়গায় যাবে যে স্যার আইজ্যাক নিউটনের একটা উক্তি পাবে। সেখানে কি লিখছে? ওয়াহদাহু লা শারীকা লাহু ব্যাখ্যা দেখুন। সেখানে লিখছে কিনা, এভরি ক্রিয়েশন হ্যাভ আ ক্রিয়েটর, প্রতিটি সৃষ্টির বলে এক স্রষ্টা আছে। বলে হাউ ইজ হি? সেই স্রষ্টা দেখতে কেমন? একটা স্রষ্টা আছে কেমন? হি হ্যাভ দ্য বিগ বিয়ার্ড, বড় দাড়ি আছে। হি হ্যাভ দ্য বিগ ক্যাপ, মাথায় টুপি দেয়। হি হ্যাভ দ্য বিগ কোট, বিশাল বড় জামা পরে, পিরহান পরে। হি হ্যাভ দ্য ড্যাশিং পার্সোনালিটি, বিশাল ব্যক্তিত্ব। You have the head, I don't know, I don't know. You have the face, I don't know, I don't know. You have the human body, I don't know, I don't know. মাথা, টুপি, মাথা আছে কিনা তাই জানি না। দাড়ি, মুখ আছে কিনা তাই জানি না। দেহ, কোট পরে কিনা, তার দেহ আছে কিনা আমি তাই জানি না। Because I believe on the truth, I believe on supreme power. কিন্তু আমি যে স্রষ্টা, আমি আইজ্যাক নিউটন, এত জ্ঞানী মানুষ, যার তৃতীয় সূত্র আমাদের মুখে মুখে, সেই নিউটন বলছে আমি আকার নিরাকার কিচ্ছু বুঝি না। যে স্রষ্টা সে আছে, তার আকারও নেই, নিরাকারও নয়। আমি এক অনুপম সত্য, যার কাছে সর্বশক্তি, সেই হলো ক্রিয়েটর, সেই হলো স্রষ্টা। ওয়াহদাহু লা শারীকা লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এটাই মানি নাকি? আল্লাহর আকার নিরাকার মানি আমরা। তাহলে দেখুন আমার আল্লাহ যে আছে এই কথাটার প্রমাণ স্যার আইজ্যাক নিউটন। কেন? হেরর এদিকে বেশি গেলে আবার অসুবিধা হয়ে যাবে। স্যার কথায় আমার নবী বললেন, ওগো নূরের তৈরি কেউ আছে। তাহলে নূর আমার নবী বলেছেন আছে। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর এমন এক কিতাব এসেছে যে কোরআন কোনো কিছু লুকায় না, স্ট্রেট ফরওয়ার্ড প্রকাশ্য বলে দেয়। ওটা আপনার আমার ধর্মগ্রন্থ, যেটার নাম হলো আল কোরআন। আল্লাহ বলছে আমার কোরআন বড় শক্তিশালী গ্রন্থ। ওটা আমি যদি ওহদ পাহাড়ের উপরে নাযিল করতাম ধ্বংস হয়ে যেত। ওটা যদি দিনের আলোর উপরে দিতাম রাতের অন্ধকার নেমে যেত। বড় শক্তিশালী গ্রন্থ আমার রাসূলের উপর নাযিল করলেন। আল্লাহ বলছে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছি। বেশি দূর নয়, এখান থেকে ওই হাড়ুয়ায় চলে যান, একটা কোরআনকে দেখতে পাবেন সচক্ষে। আমি দেখেছিলাম বর্তমানে রাখা আছে মুসলমান কয়েক মানুষ মাটির নিচে থেকে পাওয়া যায় 150 বছর পরে। আমি সচক্ষে দেখেছি। আল্লাহ বলল আমার কোরআন শক্তিশালী গ্রন্থ। কোরআনের জেলটা নষ্ট হয়েছে, জুজদান নষ্ট হয়েছে, যেখান থেকে বিসমিল্লাহ বলে আল্লাহর কালাম আরম্ভ হয়েছে। আমি সচক্ষে দেখেছিলাম আল্লাহর কোরআনটা যেখান থেকে আরম্ভ হয় সবকিছু নষ্ট হলেও আল্লাহর কোরআনটা জিন্দা রয়ে যায়। 1981 special edition of Times of India special edition. At 1963 the Refer of Islam. এটা তো বুকা বানানো হচ্ছে। 1963 সালের রেফার অফ ইসলাম আর 1981 সালের তথ্য বলছেন। শিক্ষিত ছেলেদের কাছে ধরা খেতে হবে আমাকে। ও বন্ধু ভয় নেই, অত কাঁচা ওয়াজ মেয়েরা করে না। এই রেফার অফ ইসলাম গ্রন্থটা প্রতি বছরে আপডেট হয়, প্রত্যেক বছরে আপডেট হয়। নতুন কিছু বার হলেই সংযোজন হয় তার মধ্যে। আমি ওয়াজ পারি না বাবারা। ওই যখন বুশ বোম ফেলছিল 1.5 টন 2 টন ওজনের বোম, আর বড় বড় কবুতর গুলো পায়ে করে ধরে নিয়ে দাজলা নদীতে ফেলে দিচ্ছিল, ওয়াজ আমি জানি না। আমি ওয়াজ শিখিনি। একটা বোম 2 টন 3 টন ওজন আর 50 গ্রামের কবুতর নিয়ে যে নদীতে ফেল দেবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বড় পীর সাহেব হুজুরের ক্ষেত্রে সব সম্ভব। বড় পীর সাহেব হুজুরের ক্ষেত্রে সব সম্ভব। কিন্তু যে তথ্যটা বলতে হবে কোথায় পেয়েছে ওটাও দরকার আছে। কথা বুঝতে পারছেন না? যে তথ্যটা অনেকে ওয়াজ করছে, বাবারা নেপালের বুকে একটা মসজিদের গম্বুজ উড়ে 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 এসে ফিট হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো সুবহানাল্লাহ বলবেই। আল্লাহ খোদ নিজের মসজিদটা উড়িয়ে এনে বসিয়ে দিতে পারে, পারে কি পারে না? আমিও দেখেছি। আমার কাছে ব্রাউজার সবসময় 2টো ব্রাউজার রেডি থাকে।
নেট সবসময় ওপেন থাকে, কথা আমার বুঝতে পারছেন না? আমি ওটা দেখেছি, কিন্তু আমি ছবিটা দেখেছি, ফটোতে উড়ে উড়ে আসছে, আল্লাহু আকবার চিল্লাচ্ছে দেখছি, কিন্তু ওর বিস্তারিত কিচ্ছু লেখা নেই বলে আমি ওয়াজ করতে পারি না। কথা আমার বুঝতে পারছেন না? বিস্তারিত ব্যাখ্যা না থাকলে আপনারা অনেকে সুবহানাল্লাহ বললে অনেকে আমায় ধরবে, ভাইজান একটু রেফারেন্সটা দেবেন প্লিজ। আমি কোথা থেকে দেখাবো? সস্তায় বাজার মেহরাব গরম করে না, এই যতটুকু বলবে পারফেক্ট কথা বলবে আমার ভাইরা। তো সার কথাই 1981 দ্য রেফার অফ ইসলাম, a special edition of Times of India, এর মধ্যে ওইটাই তুলে দিয়েছে, উক্তিটা উল্লেখ করেছে। 1981 এর নাইজেরিয়া থেকে একটা বিমান উড়েছিল 265 জন হাজী সাহেবকে নিয়ে আল্লাহর কাবার দিকে। হাজিরা নামলো, মক্কা শরীফে গেল, আল্লাহর কাবা তওয়াফ করলো, হজ করলো। কাবা মদিনা শরীফে তারা যখন চলে গেল, কাবা মদিনা জিয়ারত করে যখন ফিরে আসে, জেদ্দার বিমানবন্দরে তারা উঠে গেল। উঠার পরে প্লেনে উঠেছে, এবারে পাইলট আসলো, ককপিটের মধ্যে উঠলো, ব্ল্যাক বক্স রেডি সবকিছু, এবারে রানওয়েতে ছুটতে আরম্ভ করলো, টেক আপ করলো, উড়ে গেল। মুসলমান আল-বাওয়াদির নামক হাউজিং কমপ্লেক্সের কাছে এসে প্লেনটা পেট্রোল দ্বারা আগুন ধরে যায়, ক্র্যাশ হয়, বাস্ট হয়। 265 জন হাজী সাহেবের লাশের চিহ্ন কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না, সবটাই শেষ হয়ে গেল। ইসমাইল বাগ এক বক্তা ওয়াজ করছে, আমার কপি মারছে, বুঝলেন? সে বলছে মুসলমান, এই ইসমাইল বাগ তো ইহুদি। ইহুদিদের নাম আমাদের মতো হয়, জানেন তো? যেমন আব্রাহাম ইহুদি, জুইস বলে ওদেরকে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ইসমাইল বাগ যখন আগিয়ে আসলো, তিনি তার উক্তি তুলে ধরলো, বলে আমি সেখানে গেলাম, ধ্বংসের স্তূপটা দেখলাম, 265 জন হাজী সাহেবের কোন লাশের চিহ্ন আমি সেখানে খুঁজে পেলাম না। আমি প্লেনের ব্ল্যাক বক্স পাই না, ককপিট পাই না, পাইলটের চিহ্ন নেই। 265 জন আল্লাহর জান্নাতে জায়গা করে নাই, তাদেরকেও খুঁজে পাই না। এমনকি প্লেনের স্টিলের বডি গুলো মোমের মতো দলা দলা হয়ে গলে পড়ে আছে। আমি অবাক হয়ে যাই, ওই ধ্বংসস্তূপের মধ্যে মুসলমানদের একটা কোরআনকে দেখতে পাই, যেখানে স্টিলের বডিটা গলে গেল, আল্লাহর কোরআনটা জিন্দা রয়ে যায়। কি কিতাব বুঝে যাচ্ছে এবারে? সে কোরআন বলছে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে নূর এসেছে। আর আমার নবী, সেই নবী বলে দিলেন, নূরের তৈরি কেউ আছে, রাসূলের কথা শুনবো না, যিনি জীবন দিলেন আমাদের জন্য। আমার আল্লাহ যখন বলেছিল, মুহাম্মদ বেরিয়ে পড়ো, আমার হাবিব বার হয়ে পড়ো, কোথায় বেরোবো? বল্লিগ, তাবলীগ করতে যাও, তাবলীগ করো। তাবলীগ করা হলো সুন্নাত। আমার রাসূল সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। তাবলীগ কত বছর? 10 বছর। তখন নামাজ আসেনি। আমার রাসূলের তাবলীগটা ছিল আল্লাহ এক, আমি তার নবী। 10 বছর তখনও নামাজ আসেনি। নামাজের পরে তালিম আরম্ভ হয়েছে, নামাজের জন্য তাবলীগ করতে হয় না। কথা আমার বুঝতে পারছেন না? আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আবু জেহেল এসে বলল মানছি না, মানবো না। উতবা বলল মানছি না, মানবো না। উমাইয়া বলল মানছি না, মানবো না। আবু সুফিয়ান বলল মানছি না, মানবো না। মুহাম্মাদের কথা চলছে না, চলবে না। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব টেনশন নিও না। আবু জেহেল তোমায় মানুক আর না মানুক, উতবা তোমায় মানুক চাই না মানুক, উমাইয়া তোমায় মানুক চাই না মানুক, আবু সুফিয়ান তোমায় মানুক চাই না মানুক, আবু লাহাব তোমায় মানুক চাই না মানুক, ওলীদ তোমায় মানুক চাই না মানুক, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। ও মানুক আর না মানুক বই গেছে, আমি তোমায় মানি, তুমি আমায় মানো। তুমি আমায় রব বলো, আমি তোমায় মুস্তাফা বলবো। তুমি আমায় কবির বলো, আমি তোমায় সগীর বলবো। তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুল মুনীর বলবো। তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি তোমায় রাহমাতাল লিল আলামিন বলবো। তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো। তুমি আমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেবো। বলেন সুবহানাল্লাহ। কে মানলো না মানলো বই গেছে। এই ছিল আমার রাসূলের তাবলীগ। বর্তমানে যেটা আমরা দেখি, ওটা কোরআন হাদিসে আমি কোন জায়গায় পাইনি। 6 ধারার যেটা আমরা দেখতে পাই, এটা কোরআন হাদিসের মধ্যে এখন পর্যন্ত আমি পাইনি। আমি ওর উপর ডিপ্লোমা করেছি, আজ পর্যন্ত আমি পাইনি। কোন আলেম মাওলানা বলতে পারবেন না এটা হাদিস কোরআনের মধ্যে আছে, বা নবীর যুগে, সাহাবার যুগে এটা ছিল। কেন বলছি? আমার কাছে তথ্য আছে, আমি তাই বলছি। যদি তথ্যের সঙ্গে না মিলে আমার সঙ্গে বসুন। আমার কথা বুঝতে পারছেন না? ভুল বুঝিয়ে তো আর মানুষকে লাভ নেই। আমার মুসলমান কেউ যখন মানলো না, খারাপ লাগছে নাকি শুনতে? আমি আমার সিলসিলার মানুষদের বলতে পারি না,
তুমি 3 মাস ঘুরে এসে যদি সব জেনে যাও 18 বছর ধরে মাদ্রাসার বেঞ্চে পাছা ঘষছি, আমি কিচ্ছু শিখিনি নাকি? কথা বুঝতে পারছেন? কারণ বাংলার জমিনে মুজাদ্দিদ জামান ছাড়া অন্য কেউ ছিল না গো। অকৃতজ্ঞ হলে আমাদের অসুবিধা আছে। আজকে যে আলেম মৌলানা মুফতি সাহেব যে যেমনই বলুক, ব্র্যান্ডটা হচ্ছে আসল জিনিস। দেখবেন তার আব্বা তার দাদু সেই দাদা হুজুর, তার মানে বাপ দাদু ভুল করে গেল নাকি গো? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ভুল করে গেলেন নাকি গো? নেসারউদ্দিন সচ্চিরাবি হুজুর ভুল করে গেলেন নাকি গো? আর আজকালকার মৌলানা সব ঠিকঠাক করছে নাকি? না, আমরা কিচ্ছু জানি না ভাই। ভুল হোক ঠিক হোক, ধরেছি যখন সিলসিলাটা কোথায় যাচ্ছে। বলে সব যদি ফুরফুরা সিলসিলা হয় তো নবীর সিলসিলা কোথায়? নবী তো নবী, তার আবার সিলসিলা কি? নবীর তো তরিকা। বুকার মতো কথা বললে তো হবে না। সিলসিলা মানে চেন, উর্দুতে বলে জিনজির, বাংলায় বলে শিকল, আরবিতে বলে সিলসিলা। কি আমার আপনার সঙ্গে এখন আমার সম্পর্ক, আমার সঙ্গে আমার আব্বার সম্পর্ক, আব্বার সঙ্গে মেজলা হুজুরে, 5 হুজুরের সম্পর্ক, 5 হুজুরের সঙ্গে দাদা হুজুর, তার পীর শাশুড়ি ফাতে আলী ওয়াইসি, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ চাঁদ গাবি, তার সঙ্গে সম্পর্ক মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক আপনার কি বলে মুজাদ্দিদ আল ফেসানি। এইভাবে একটা স্টেজ পূর্ণ হলো। ইমাম তরিকার ইমাম আসলো এখানে কে? এবার আপনি আসুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি থেকে আবার এদিকে আরম্ভ করুন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, এবারে চলতে থাকুন, উপর দিকে চলে যান। একদিকে নিজামুদ্দিন আউলিয়া, খাজা বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার পীর মুর্শিদ চলে আসুন কে? খাজা মঈনুদ্দিন চিশতি। তবকা বা তবকা এইভাবে চলুন। এদিকে বাহাউদ্দিন নকশবন্দি, ওদিকে মুজাদ্দিদ আল ফেসানি, মধ্যে আসুন খাজা বাবা, আর একদিকে চলে আসুন বড় পীর সাহেব হুজুর। তাদের সঙ্গে সম্পর্ক যে টেকলো কোথায়? হযরতে ইমামে হোসাইনের সম্পর্কের সঙ্গে সম্পর্ক, হযরতে আলীর সাথে সম্পর্ক, হযরতে উসমান গনির সাথে ওমর ফারুকের সাথে আবু বকর সিদ্দিকের, তার সঙ্গে সম্পর্ক আল্লাহর রাসূলের সম্পর্কে আমার আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সিলসিলা বলা হয়। এই যে চেনটা দেখছেন না, এই চেনটাকে সিলসিলা বলা হয়, এই চেনটাকে সিলসিলা বলা হয়। আমরা এটা ধরেছি। মুফতি আলেম মাওলানা সকলে শ্রদ্ধা করবেন। কথা বুঝতে পারছেন না ভাই? আপনি বলছেন হুজুর আপনার কথা শ্রদ্ধা করি, আপনি দেওবন্দ ফারেক শ্রদ্ধা করি, আপনি নাদুয়া ফারেক শ্রদ্ধা করি, আপনি কলকাতা থেকে ফারেক শ্রদ্ধা করি, আপনি ইউপি থেকে ফারেক শ্রদ্ধা করি। আপনি বড় আলেম, আপনার কথার মূল্য আছে, আপনি কথা হাদিস জানেন, আপনার প্রোডাকশন ভালো, কিন্তু আপনার ব্র্যান্ড নেই তো কোম্পানির সমস্যা ওই জায়গায়। আমরা প্রোডাকশনের সাথে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই চাইছি, আমার ব্র্যান্ডটাও একটু চাই। তো মেহরাবকে ভালোবাসি কেন? ওর কোয়ান্টিটি আছে, আমার ব্র্যান্ডটাও একদম যে ঠেকছে 33 পিড়িতে আল্লাহর রসুলে। আপনার তো 3 পিড়ি পিছিয়ে গেলে আর চিনতে পারবো না। আপনার মান ঠিক আছে, আপনি বড় আলেম, আপনার মেনে নিচ্ছি, কিন্তু ফুরফুরাকে মানতে হবে, কারণ ও 40 পিড়ি, আপনার 33 পিড়িতে যে আল্লাহর রসুল আছে, অতএব ওই সিলসিলাটা ধরতে হবে। আপনার কথা ভালোবাসি, আপনি ঠিক বলছেন, ঠিক আছে ভাই, আপনার মানি। কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জোরে বলুন, পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনি বলছেন আপনি মুফতি, আপনার শ্রদ্ধা করি, বেয়াদবি করছি না, ঠিক আছে, কিন্তু আমার ব্র্যান্ড, কোম্পানির ব্র্যান্ড হচ্ছে ফুরফুরার ব্র্যান্ডটা একদম 33 পিড়িতে আল্লাহ রসুল, তো ওই ব্র্যান্ডটা আমার দরকার। বুঝতে পেরেছেন? ইঞ্জিন আছে না আল্লাহ আগে, সুপার ক্লাস আছে রসুল, ফার্স্ট ক্লাস আছে সাহাবা, সেকেন্ড ক্লাস আছে তাবিঈন, তারপরে দেখুন 2 টায়ার তবে তাবিঈন, 3 টায়ার আইম্মা মুজতাহিদিন, তারপরে দেখুন আপনার স্লিপার ক্লাস তরিকার ইমামরা এসে গেল, তারপরে দেখুন রিজার্ভেশন মুজাদ্দিদ ওলি আউলিয়া পীর মাশায়েখরা এসে গেল, তারপরে চালু ডাব্বা পেছনে জোড়া থেকে আমরা আছি তাতে। এখন ইঞ্জিন যেখানে যাবে, যদি সুপার ক্লাস যায় তো ওই ইঞ্জিনের সাথে এই যে চালু ডাব্বা ধাক্কা ধাক্কি ডাব্বাটাও আছে, যাতে আমরা আছি। ওই ইঞ্জিন যেখানে যাবে, কাপলিং ঠিক থাকলে একেও টেনে ঠিক সেখানে নিয়ে যাবে। অতএব আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতে, জাহান্নামে পড়ি তাই পড়বো, কারোর সঙ্গে জান্নাতে যেতে চাই না। কথা বুঝতে পারছেন না? এই আল্লাহর ওলিগুলো নিয়ে জাহান্নামে যাই তাই যাব, অন্য কাউকে নিয়ে জান্নাতে যেতে চাই না। আপনারা একমত আমার সাথে? সবাই একমত? ব্যাস, হাত তুলে দেখান কারা একমত। নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, হাত নামিয়ে দিন। আমরা একমত, কারণ ওই আল্লাহর ওলিগুলো যে জান্নাতে জাহান্নামে যাবে, সে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরিচ্ছে, এই ধরে থাকে। খারাপ হলে খারাপটাই আমার ভাই ভালো, ভালো আমার দরকার নেই। কথা বুঝতে? ইমানকে ঠিক করো, মজবুত হতে হবে। কাপলিং মজবুত না হলে ওদিকে ঘুম করে টান দিল,
কথা বুঝতে পারছি, কাপলিং ভেঙে গেল, তুমি রয়ে গেলে। সাপের মুখেও চুমু দিয়েছো, ব্যাঙের মুখেও চুমু দিয়েছো, যেখানে বেনিফিট বেশি দেখেছো সেখানে তাল মেরেছো। কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, কি হলো শেষ পর্যন্ত ওদিকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তুমি এখন হয় ঘড়ি দেখো, না হলে চিল্লা। গাড়ি ছেড়ে গেলে চিল্লাতে হবে কিনা, আর গাড়ির জন্য পরে ঘড়ি দেখতে হবে কিনা। তাই বলছি ঘড়ি দেখো আর চিল্লাও, আর কি করবে, আর উপায় নেই। ভাইজান কোথা দিয়ে কি শর্ট দিচ্ছেন বুঝতে পারছি না, ডজ দিচ্ছি, ডজ। কথা বুঝতে পারছেন না? কি এমন তোমার সিলসিলাই খারাপ লাগলো? হ্যাঁ, কি এমন দাদা হুজুর পচে গেল তোমার কাছে? হ্যাঁ, তোমার বাপ দাদু থেকে আল্লামা রুহুল আমিন থেকে আরম্ভ করে সবাই সেই মানতে মানতে কবরে গেল, আর তুমি আজ বিশাল বুদ্ধিমান হয়েছে, সেটা পচে গেল। কিচ্ছু দরকার নেই, বাপ দাদু দরকার নেই। যদি কিছু আমাদের খারাপ হয় তো আমাকে একটু বুঝিয়ে দিন। আল্লাহর কসম বলছি, আমি ঝগড়া করব না। আপনার কিতাব নিয়ে আপনি বসুন, আমার কিতাব নিয়ে আমি একা আসবো, আর কাউকে নিয়ে আসবো না। আর আপনাকে আমি কোনো প্রশ্ন করব না, আপনি শুধু আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি কাউকে প্রশ্ন করব না। যে মৌলানা আমার সঙ্গে বসবে, আমি কসম করে আমি সই করে দেবো, আমি একটাও তাকে প্রশ্ন করব না। আমাকে প্রশ্ন করুক, আমি খালি উত্তর দেবো। কথা আমার বুঝতে পারছেন না? ঘুরিয়ে যদি মেয়ের আব্বাই প্রশ্ন করে ফেঁসে যাবো, এ ভয়ে খেতে হবে না। আপনি প্রশ্ন করুন, আমি আসবো, আমি চুপ করে বসে থাকবো। আপনি খালি যেগুলো আমাদের ভুল বলবেন, যেগুলো ঠিক মনে হয় না আমায় বলবেন, আমি উত্তর দিয়ে যাবো। আর যদি তাতে আমি ফেলিওর হই, খোদার কসম বলছি, পরের দিন থেকে আমিও চিল্লা দিতে যাবো, আমিও ঘড়ি দেখতে যাবো। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন না? মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার একটা কথা শুধু বলবো, মেজদা হুজুরকে জড়িয়ে বলি, ঘুম পেয়েছে তো? এই হ্যাঁ দলে হ্যাঁ বলে ফের না, এই কি কথা? হ্যাঁ, এমন এক টুপি দিয়েছে, এও আপনাদের দিয়া, এও কিনা নয় কোনটা। গাড়ি দেখছেন, এটা 2755 বলে, এই মাল বোধহয় নিজের কিনা। বাকি এরকম একটা গাড়ি আমাকে দিয়ে হয়েছে, বুঝতে পেরেছে? যে কনস্ট্রাকশন তোফা দিয়েছে, বেশ কিছুদিন চললাম, সে আছে। হুজুরের বাড়ির জন্য কি লাভ যাবে? এক করে জলসা করে নামবো, কত টাকা দেবে বলেন তো? দেখবেন কৈফিয়ত আমি কাউকে দিতে পারবো না। যদি কৈফিয়ত চাই আমার বাপ দাদুর মুরিদদের দেবো। অন্য কোনো জামাতি তাবলীগ জামাত, জামাত ইসলামী, এদের কাউকে কৈফিয়ত দিতে পারবো না। কেন বলুন তো? ওদের নিই না, ওদেরকে কৈফিয়ত কেন দিতে যাবো? কি কথা বুঝতে পারছেন না? এখন যদি ফতোয়া তুলে বলো ওটা জায়েজ আছে, আমিও তো ফতোয়া পড়েছি ভাই, আমি তো কোনো জাহেল পীরজাদা নয়। আমিও জিজ্ঞেস করবো, দেওবন্দের দারুল উলুম বলে না, যে কোনো দাওরায় হাদিসের মাদ্রাসায় একদম হাদিস পড়িয়ে, কোরআন পড়িয়ে, ইমামতি করে টাকা নেয়, যে মাইনে নেয়, কোন নবী, কোন রসুল হাদিসে কোরআনে লেখা আছে যে ইমামতি করে পয়সা লিয়া জায়েজ? নবী যুগে কেউ নিয়েছে? সাহাবারা নিয়েছে? কোন হাদিসের কিতাবে লেখা আছে দেখাতে পারবে? কোরআন পড়িয়ে, হাদিস তাফসীর পড়িয়ে পয়সা লিয়া দেখাতে পারবে? যদি বলেন না ওটা তো পারিশ্রমিক, আমি কোথায় পেলেন? না ওটা তো না, হাদিস কোরআন দিয়ে বলুন। ওয়াজ তো দিন দুনিয়ার ফায়দা, নামাজ পড়ানো তো দিনই কাজ, পাক্কা একদম। তখন আমি ঘুরিয়ে জিজ্ঞাসা করব, কোথায় পেলে? বলে অমুক কিতাবের মধ্যে আছে। যে কিতাবে আপনারটা জায়েজ লেখা আছে, তার পাশে দেখবেন আমার ওয়াজ করাটাও জায়েজ লেখা আছে। আর যদি বলেন না নেই, তা তোমার নেই, আমারও নেই, তুমিও খাচ্ছ খাও, আমিও খাচ্ছি খাই। আর দেখবে লেখা আছে তো আমারটাও লেখা থাকবে। বেশি ফতোয়া দেবেন না, ফতোয়া আমিও পড়েছি। কথা বুঝতে পারছেন না? হুজ্জাতুল্লাহ বালেগা থেকে আরম্ভ করে কিছু বাদ দিইনি আপনাদের দোয়ায়। উস্তাদ আমার আব্বা নিজে, যার জন্য এত পড়া সম্ভব হয়েছে। আমি অনেক কিছু জানি, নাউজুবিল্লাহ, তা নয়, আপনাদের পায়ের ধুলো হতে পারবো না। টুকটাক যেগুলো দরকার সেগুলো একটু দিয়ে দিয়েছি। আমার ভাইরা, কি অক্লান্ত পরিশ্রম জানেন আমার রাসূলের। শেষ পর্যন্ত যখন পেরে উঠলো না, বললো মোহাম্মদকে মারবো। তবে একটা বাস্তব, দাদা হুজুর ছিলেন 5 হুজুর, দাদা হুজুর হতে পারবেন না। আর 5 হুজুর ছিলেন, আমার বাপ চাচারা আর 5 হুজুর হতে পারবে না। আব্বা হুজুর ছিলেন, আমরা হতে পারবো না। কারণ দাদা হুজুর পীর কেবলা, এখানে একটু বলি কথাটা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এরই জন্য দাদা হুজুর পীর কেবলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হলো আত-তাফহিমাত ইলাহিয়া। তার মধ্যে মুজাদ্দিদের ডেফিনেশন দেওয়া আছে যে একটা মুজাদ্দিদ কেমন হওয়া দরকার। বলছে একটা হ্যালোজিন ল্যাম্পের মতো তার ব্যক্তিত্ব, একটা হ্যালোজিন ল্যাম্পের মতো জ্বলে উঠবে। যেমন ওই লাইট জ্বালালে যত পোকামাকড় দৌড়ে আসে, একটা মুজাদ্দিদের যখন বেলায়েতের বাতি জ্বলবে সব দৌড়ে তার দিকে আসে।
কিন্তু দাদা হুজুর তখনকার দিনে 17 খানা সংগঠন করেছিলেন। কেন বলুন তো? কারণ তিনি জানে যে আমার পরে বেলায়েত থাকার না থাক, সমষ্টিগত কর্মের প্রয়োজন আছে। একত্রিত হয়ে দাদা হুজুর একা যে কাজ করেছিল, আমরা 10 মিলে যদি সেই কাজ করতে পারি, তাই তিনি সেই একটা রাস্তা করে দিয়ে গেছে। শুনুন, বাগে চড়ে ঘুরেছিল, এটা তাদের কারামত। কারামত হচ্ছে একটা ছোট দরের অলির মর্তবা, বুঝতে পারছেন? এই যে কারামত, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কওল বলছে কারামত একটা ওলি আল্লাহর শর্ত না। কারামত হচ্ছে একটা ছোট দরের আল্লাহর ওলির শর্ত, কিন্তু একটা আল্লাহর ওলির শর্ত হচ্ছে সে সারা শরীয়ত মোতাবেক চলছে কতটা। কথা বুঝতে পারছেন? আমি আসছি, একটু চলুন, আমি লাস্টের দিকে ফিনিশিং এ আসবো। 10 বছর ধরে ইবাদত করে আসছি আমরা, 15 বছর, 20 বছর, 30 বছর ধরে করে আসছি মুসলমান, কিন্তু আমাদের ফল কি? আল্লাহ এক প্রমাণ হলো তাসাউফের প্রথম অধ্যায়। হযরতে বায়জিদ বুস্তামি হুজুরকে সে এক সময় তার মুরিদ বলল, হুজুর গো, এতদিন ধরে আমি আপনার কাছে আছি, আজ আমি একটু আল্লাহকে দেখতে চাই। 1 থেকে 10, 10 পর্যন্ত আপনি পড়লেন, কথা বুঝতে পারছেন না? 10 পর্যন্ত পড়লেন, 21টা পরীক্ষা দিতে হয়। 10 পর্যন্ত পড়লে 21টা পরীক্ষা দিতে হয়, কিন্তু আপনি বলবেন প্রিটেস্টটা ধরে নিয়ে 21টা। এখন আপনি বলুন, আপনি 15 বছর, 20 বছর, 30, 40 বছর নামাজ পড়ছেন, কটা পরীক্ষা দিয়েছেন? কথা বুঝতে পারছেন না? কটা পরীক্ষা দেওয়া হয়েছে? আসো সুন্দর একটা জায়গায় আসে। মাস্টার মশাই বলেছে, এখানে স্কুল আছে না পাশে, মাস্টার বলেছে, বাবু তুমি ক্লাস 9-এ পড়ো, তোমাকে বীজগণিত দিচ্ছি, এই 2টো বীজগণিতের অঙ্ক করে আনলে তোমার কপালে চুমু খাবে। খুব ঠান্ডা মাথায় এটা শুনতে হবে। দূর দূরান্তে আমার শিক্ষিত ভাইরা চায়ের দোকানে এদিক ওদিকে আছেন, এটা শুনুন। তো মাস্টার এখন ছাত্রকে বলেছে, বাড়ি যা, এই 10টা বীজগণিতের অঙ্ক করে নিয়ে। বাচ্চাটা বাড়িতে গেছে, স্যার, মা বলে, হ্যাঁ। আব্বা সেই সোনার কলমটা দাও তো। বলে, তোর বাপের আবার সোনার কলম? হ্যাঁ, আব্বা নানার কাছে ঝেড়ে এলো, তুমি ভুলে গেছো? মানে নানার কাছ থেকে ঝেড়েছিল, তুমি ভুলে গেছো? ঝাড়াপাটি তো আছে অনেক, তাই না? আজকের মধ্যে আছে না? পনলিয়া পাটি নেই, শ্বশুরের ঝাড়াপাটি নেই, আছে। আর আমরা মৌলানারা এত বদমাইশ না, আমরা উঠে ওদেরকে গালাগাল করি, ঝেড়েছো, হারামপুর, কুকুর, লোভী, মাদুর সব বলি, আর আবার ওদের বিয়ে আমরাই গিয়ে পড়াই। কি সাংঘাতিক জিনিস জানেন আমরা? এই সুন্দর টুপি মাথায় দিয়ে না পাবলিককে খালি টুপি মারি। একটা খুব খেয়াল করে, ছোট ইম্পর্টেন্ট জায়গা, অঙ্ক একটা একটা করে করলো, পরের দিন এসে বললো, স্যার, মানে কি, আমি অঙ্ক করে এনেছি। স্যার দেখলো অঙ্কটা, দেখার পরে ভালো করে দেখছি, সোনার চাংড়া আমার কোলে এসে বলে, কেন এটা অঙ্ক হয়েছে? এটা অঙ্ক হয়েছে? স্যার কি হয়েছে? অঙ্ক হয়নি তো। দেখুন একটা ভুল আছে নাকি? বই দেখুন, দশমিকের জায়গায় দশমিক, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, হোল স্কয়ারে হোল স্কয়ার, যেটা যেখানে দেওয়া যেমন বইতে আছে দেখুন তেমন আমি করে দিয়েছি। একটা ভুল আছে, আল্লাহকে একটু ভুল হয়নি, আপনি আমায় বকছেন? বলছে, ওরে পাগল, বইয়ের সাথে কোনো ভুল নেই, বইয়ের অঙ্কটা তো তুই খাতায় তুলে এনেছিস, টুকে এনেছিস, কিন্তু এর সমাধান কই? কি পিছনের ভাইরা বুঝে গেল? আমার আল্লাহ কোরআনে বলছে, আকিমুস সালাত, নামাজকে পড়ো, নামাজকে কায়েম করো। কেমন করে করবে? যেমন করে আমার নবী করেছে। আমার নবী আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, তাহরিমা করেছে, তুমি আল্লাহু আকবার করলে। নবী আমার রুকু করেছে, তুমি হোল স্কয়ার করলে। নবী আমার সিজদা দিয়েছে, তুমিও দশমিকের জায়গায় দশমিক দিলে। নবী আমার আবার উঠেছে, আমার রাসূল যা যা করেছে তুমিও তোমার জীবনে হুবহু টুকেছো, বই থেকে তুলে যেমন খাতায় রেখেছো। আমার রাসূল যেমন করেছে মুসলমান, তুমিও তেমন ওই নামাজগুলোকে আমার নবীর মতো করে জীবনে তুলেছো। ওদিকে মাস্টার বলছে অঙ্ক হয়নি, আর আমার নবী বলছে তোর নামাজই হয়নি, কারণ তুমি আমার দেখা দেখি টুকে এনেছো, তোমার নামাজ হয়নি। বলে কেন? বলছে বীজগণিত করতে গেলে ফর্মুলার দরকার হয়, a plus b হোল স্কয়ারের ফর্মুলা জানতে হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আছে না এরকম? a প্লাস b হোল কিউবের ফর্মুলা জানতে হবে, a কিউব প্লাস 2ab প্লাস b কিউব, এরকম কিছু একটা আছে। অঙ্কে ফেল করেছিলাম একবার। তো যে কথা বলছি, 9 একবার অঙ্কে ফেল করেছিল, যে মাস্টার হাফিয়ালি পরীক্ষায় খুব গালাগাল করেছিল। তারপর থেকে আমি বলেছিলাম, স্যার জীবনে আর কাটতে পারবেন না, কাটলে আপনার আঙুল কেটে নেবো, যা হয় হবে। তো
বলছি যেমন বই থেকে তুলে খাতায় রেখেছো, তেমন নবীর দেখা দেখে নিবে নিজের জীবনে ঢুকেছো। ওখানেও ফর্মুলা পাওনি বলে সমাধান হয়নি, এখানেও তোমার নামাজ সমাধান হয়নি। কেন হয়নি? আল্লাহ রাসূল বলছে কাম মিন কায়িবিন লা ইয়াকুমু ইল্লা সার ওয়া কাম মিন সাইবিন লা ইয়াসুমু ইল্লা জুয়া। বুখারী শরীফের একটা হাদিস আছে, জানেন? কোন আলেম যদি কেটে দিতে পারে, আল্লাহর কসম বলছি, ওই যে রাখা আছে 9 লাখ টাকার গাড়ি আমি হাতে তুলে দিয়ে চলে যাব। বুঝতে পারছেন না? কেউ যদি বলে দেন যে হাদিসটা মিথ্যা বলছেন, আল্লাহ রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা মদিনা থেকে পূর্ব দিকে বার হবে। কোন দিকে? মদিনা থেকে পূর্ব দিকে। তারা এত সুন্দর কোরআন পড়বে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদের কোরআন পড়াটা কিছুই নয়। যারা এত সুন্দর করে নামাজ পড়বে, তোমাদের নামাজ পড়া মনে হবে সব ভুল হচ্ছে। কিন্তু যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় আর ফিরে না, তীর নিজেও বুঝতে পারে না বেরিয়ে গেছি, তেমন ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরবে না, ওরা নিজেরাও বুঝতে পারবে না। বলে হুজুর তাদের চিনবো কি করে? বলছে মদিনা থেকে পূর্ব দিকে বার হবে। মদিনা থেকে পূর্ব দিক হচ্ছে আমার দিল্লি। কথা আমার বুঝতে পারছেন না? বলছে আর হুজুর, বলছে ওরা যখন তালিম দিতে বসবে দেখবে গোল হয়ে বসবে। কে? আল্লাহ রাসূল বলছে রাগ আমার উপর করবেন না, নবী বলছে, কিন্তু আমি খালি আপনাদের শোনাচ্ছি। ওরা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে। আর হুজুর খুব সুন্দর কোরআন পড়বে। আর হুজুর ওদের যারা সব থেকে হেড হবে তাদের মাথা নেড়া হবে। কি গো, আমার রাসূলের ভবিষ্যৎবাণী কি খারাপ হয়েছে নাকি? কথা বুঝতে পারছেন না? অঙ্ক করবে, খালি টুকা হবে, খালি টুকা হবে, কিন্তু সমাধান নেই। সমাধান কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা কি এমন ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ? ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা। তোমার তাসাউউর তৈরি হবে খোদ আল্লাহ তোমাকে দেখছে। পরীক্ষা করতে হবে তোমায় মাঝে মধ্যে। হযরতে বাইজিদ বুস্তামিকে তার মুরিদ এসে বলে, হুজুর এতদিন ধরে আমি আছি, আজ আমি একটু আল্লাহকে দেখতে চাই। আপনি বলবেন এতক্ষণ ধরে কোরআন হাদিস বলছিলেন, ঠিক আছে, এখন আবার ওলিদের কথা, পীরেদের কথা বলেন কেন? ওরে পীরের বাড়িতে জন্ম নিয়েছি, তাদের কথা বলবো না? আর কেন বলি? বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, চোখে আঙুল দিন দেখে নিন একটা হাদিস কত রকম ভাবে এসেছে। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এক। দ্বিতীয়তে আসুন, আবার ওই হাদিসটা আরেক জায়গায় পাবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারপরে তৃতীয়তে আসুন, ওই হাদিসটা আরেক জায়গায় পাবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মা লা তারাউনা। যদি কোনো আলেম বাপের হালাল পয়সা খেয়ে পড়ে থাকো তো বলো আমি মিথ্যা বলছি। তো ওলিদের জন্য এত সুন্দর সুন্দর কথা যখন লেখা আছে, তো ওলিদের কথা বুখারীতে আছে, মুসলিমে আছে, তো বলতে দোষ কি? কোরআন বলছে ওলিয়া মুর্শিদা, কোরআন বলছে উলিল আমর। অনেক লেখকের বই দেখাবো, ও পারলে বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? তাই ওলিদের কথা একটু বলি। কে বাইজিদ বুস্তামি শুনবেন? উম্মে সালেমা তদানিয়ন্ত্রণ কালের একটা নাম করা কলগাল। কলগাল বোঝেন? মুরব্বীরা বোঝে না। ওরে বাবা, দেহ বুঝবি, পতিতা, একটা অবৈধ পথে ইনকাম করা মেয়ে ছেলে। কথা বুঝতে পেরেছেন? তাকে কলগাল বলে। তো তদানিয়ন্ত্রণ কালের বিখ্যাত কলগালের নাম হলো উম্মে সালেমা। হ্যাঁ, যে উম্মে সালেমা পরেতে আমরা যে উম্মে সালেমাকে আল্লাহর বিশাল বড় মুহাক্কিক বান্দি, আল্লাহর বিশাল বড় ওলিয়া বলে চিনি, আমি সেই উম্মে সালেমার কথা বলছি। বসরার উম্মে সালেমার কথা বলছি। রাবিয়া বসরির দেশে একটা রাত্রির জন্য টানা রেট ছিল 1 লক্ষ দিনার। কথা বুঝতে পারছেন? হযরতে বাইজিদ বুস্তামি হুজুর কন্টাক্ট ম্যানকে বলল, আজ রাত্রে ওকে আমার চাই। কন্টাক্ট ম্যান বলে, এই রে হুজুরেরও ঈমান গন্ডগোল হয়ে গেছে। বলাটা স্বাভাবিক, ওই যে বাহ্যিক চোখে বিচার করে ফেলেছে, সর্বনাশ ওই জায়গায়। 1 লক্ষ দিনার কোন রকমে জোগাড় করে দিয়ে দিয়েছে। কন্টাক্ট ম্যান কন্টাক্ট করেছে, রাত্রে তার ঘরে গেল, ঈশার সময় ঢুকেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মাথা নিচু, যে আমাকে একটু পানি এনে দেবেন? আপনি কেন বলছেন? আজকে রাতের জন্য আমি আপনার সব, আজকে আপনার আজ রাতের জন্য আমি আপনার দাসী।
সিঙ্গার করে আছে আপনার জন্য, আপনি যে হুকুম করবেন আমি সেটাই মেনে নেবো। সঙ্গে সঙ্গে পানি এনে দিল, সুন্দর করে উজু করে রুমালটা বিচ্ছে আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এ ভাবছে প্রথম প্রথম একটু সৎ দেখায়, তো ও একটু বেশি দেখাচ্ছে, পরে সব ঠান্ডা হবে, দাঁড়াও, এরকম ভাবছে। এরকম ভাবতে ভাবতে হাতের উপর ভর দিয়ে দেখছে নামাজ পড়ে যাচ্ছে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে, ঘুম ভেঙেছে তখন ফজরের আজান হচ্ছে, দেখে তখনও নামাজ পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? বায়েজিদ বুস্তামি। সঙ্গে সঙ্গে দেখছি তো যাতা জিনিস নয়, উজু করে ভেতরে এসেছে, ডাকছে, হুজুর হুজুর ফজরের আজান হচ্ছে হুজুর। আমি এই মাত্রতে ইশার আজান হলো, এখন কি ফজরের? ফজর হয়ে গেছে? বলে হ্যাঁ। ও তাহলে আমি এখন যাই, আল্লাহ তোমার ভালো করুক, আমি যাচ্ছি। যে এটা কি হলো, কেন এসেছিলেন? বলছে বোকা, আমি এসেছিলাম কেন জানো? আমি এসেছিলাম এরই জন্য, আমি নিজেকে একটু পরীক্ষা করছিলাম যে তুমি তো সব থেকে মোহনীয়া, তুমি তো সব থেকে অ্যাট্রাকটিভ, তুমি তো সব থেকে অ্যাট্রাকটিভ। তাই আমি নিজের ইমানকে পরীক্ষা করছিলাম যে পৃথিবীর তোমার মতো একটা মিস ইউনিভার্সের ঘরের মধ্যে, দেহ উপজীবিনীর ঘরের মধ্যে আমি দেখি আল্লাহ রসুলকে গুলিয়ে ফেলি কিনা। আমি দেখলাম তোমার থেকে আমার আল্লাহ রসুলের মহব্বত আমার অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পা দুটোকে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি যাকে আমার থেকে বেশি ভালোবাসেন, আমি রেডি হয়ে এসেছি, আপনি আমায় বায়াত করুন, আমি তাকে ভালোবাসতে চাই। পরে বায়াত হয়ে পতিতা থেকে তৈরি হলো উম্মে সালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন পরীক্ষা কেন্দ্র। তাহলে দেখবেন আপনারা যেন ট্রাই মারবেন না, আমি বোঝাবার জন্য বললাম। কথা বুঝতে পারছেন? হুজুর বলেছে আমরাও ট্রাই মারি, এত নামাজ পড়ি, একবার যাই। কথা আমার বুঝতে পারছেন? খোদাকে দেখতে চাই, খোদাকে দেখবি, নামাজ ছেড়ে দেবে। কি বিশ্বাস, নামাজ ছেড়ে দিলে আল্লাহকে দেখবো কি করে? না, তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিল, বাড়িতে যে ফরজ পড়েছে সুন্নাত ছেড়ে দিয়েছে। আজকালকার মওলানা হলে ফতোয়া দেবে পীর সাহেবের ঈমান নেই। কথা বুঝতে পেরেছে? বসেছে, সুন্নাত ছেড়েছে, শুয়ে পড়েছে। হঠাৎ করে ঘুম ভাঙলো, চমকে ঘুম ভাঙলে আল্লাহ রসুল এসে বলছে, এই বায়েজিদের মুরিদ, এতদিন আমাকে ভুলিস কি, আজ কেন আমার সুন্নত পড়িস নি, কেন ভুলে গেলি রে আমাকে? ঘুম ভেঙে গেছে, দৌড়ে দৌড়ে পীরের কাছে এসে বলে, হুজুর আপনি আমার ভালো করতে পারেন না, খারাপ কেন করলেন? বলে কেন? আপনার কথা শুনিনি, আমি ফরজ ছেড়ে দিয়েছি, সুন্নত পড়িছি, সুন্নত ছেড়েছি, তাই নবী এসে রাগারাগি করেছে। কি হবে? বলছে আবার পড়বে, নবী খুশি হয়ে যাবে। বলছে আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? ওই কিসের ক্ষতি? যা আপনি একদম বাজে হুজুর। বলিস আমার কষ্ট হচ্ছে। না হুজুর আপনি ঠিক করেন না। ও এইভাবে বলিস কি? আপনার কথা শুনে আমি ফরজ ছাড়লে আল্লাহ রেগে যে তোমার সর্বনাশ হতো, আপনি এরকম ক্ষতি কারো করবেন না। বলছে আমার কষ্ট হচ্ছে। বলিস কি বাবা? বলছে আপনার কষ্ট হোক। এক সময় বলে, বাবা তুমি 15 বছর ধরে আমার কাছে আছো, কত বড় আল্লাহওয়ালা হয়েছো আমি জানি, কিন্তু শুনে রেখে দাও আজ তোমার পরীক্ষার দিন ছিল। ওগো বরাবরের জন্য তোমায় ফরজ ছাড়তে বলিনি, কেবল আজকের রাত্রির জন্য বলেছিলাম। যেমন নাকি সুন্নত ছাড়ার জন্য খোদ সুন্নতের মালিক আল্লাহ রাসূল তোমায় রাগারাগি করে যায়, ওই ওসিলায় তুমি আজকে নবীকে দেখতে পেয়েছো। তোমার পীর আমার কথা শুনে তুমি যদি আজকে ফরজ নামাজটা ছেড়ে দিতে, ওই সুন্নতের জায়গায়, নবীর জায়গায় খোদ আল্লাহ তোমায় রাগারাগি করে যেত। আর তোমার মনে সাথ আজকের রাত্রে তোমার সাথে আল্লাহ দিদার হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? তখন বলছে হুজুর বিয়াদবি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, পা দুটো ধরেছে। আর একটা চান্স দিন। বলে 15 বছর পরে আবার চান্স। 15 বছর তার ফের চান্স পাবি। পরীক্ষা কেন্দ্র। বুঝতে পেরেছেন? যার জন্য আমরা নামাজ বোঝার সাথে সাথে পীর মাশায়েখদের এত ভালোবাসি, যার জন্য তরিকা হাকিকাত মারিফাতের পীর ধরতে হয়। তুমি মাওলানা রূপ রহমাতুল্লাহ আলাইহি ধরতে হয়েছিল। যাই হোক,